সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বৈদিক অভিনন্দন, রাম। সর্বোপরি বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতিতে ঠাকুর দ্রুত আত্মপ্রকাশ করে বেদযুগ তথা সত্যযুগ প্রতিষ্ঠা করুক, অসুরকুল ধ্বংস করে ন্যায় সত্য প্রতিষ্ঠা করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি আজকের আলোচনা শূন্যতত্ত্ব। তো এই শূন্যতত্ত্বের আমরা 18 নং প্যারায় আছি যে এই যে মহাকাশে অগণিত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র দিনের পর দিন আপন কক্ষপথে বিচরণ করছে, তার একটা সুর আছে। আপন আপন কক্ষের মধ্যে সবাই তার গতি ঠিক রেখে চলছে, যে তার একটা সুর আছে। মহাকাশে অহর্নিশ একটা সুর বয়ে যাচ্ছে। আকাশ থেকে এই যে সুর ভেসে আসে, তা মেঘেই প্রথম বহন করে আনে। এই যে সুর কে প্রথম বহন করে আনে? মেঘ। মেঘ দ্বারা সেটা প্রবাহিত হয়, সুর চলে আসে মেঘের মধ্য দিয়ে। এই যে আলোকপাত, এই যে গর্জন ও বর্ষণ, এটাই সেই আদি সুরের ধারা। তাহলে এই যে বৃষ্টি, এই যে আলোক বর্ষিত, কি মেঘের মাধ্যমে কি হয়? ঘর্ষণ করে আলোক বর্ষিত হয়, অর্থাৎ বিদ্যুৎ চমকানো বা বিজলি চমকানো। এই যে আলোকপাত, এই যে গর্জন, মেঘে মেঘে গর্জন হচ্ছে, বর্ষণ হচ্ছে, এটাই সেই আদি সুর, আদি সুরের ধারা। এটাই হচ্ছে প্রণবের সুর, এটাই হচ্ছে প্রণবের সুর। অর্থাৎ যে ওঙ্কার ধ্বনি দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই প্রণব ধ্বনি সুর বহন করে নিয়ে চলেছে কে? মেঘ। এই মেঘের মধ্য দিয়ে কি হচ্ছে? আমরা বিষয়বস্তুটাকে পাচ্ছি, যে বিষয়বস্তু না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকতো না। যে সুর, এই সুর নিয়েই এত কিছু। এটা কোথায় থাকে? এই সুর মহাশূন্যে, অর্থাৎ শূন্য ছাড়া এই সুর থাকে না। আদি সুর, সৃষ্টির সুর কোথায়? মহাশূন্যে। তাহলে এই সুরকে আমরা কি বলি? প্রণবের সুর বলি। আমাদের সবার মাঝেই রয়েছে সেই গর্জন ও বর্ষণের সুর। আমাদের মাঝেও কি আছে? সেই গর্জন এবং বর্ষণের সুর কিন্তু আমাদের মাঝেও আছে। প্রতিটি জীবের মাঝে সেটা বহমান বা বিদ্যমান। সেই সুরেই ডুবে যেতে হবে, আর সেই সুরের মধ্যেই ডুবে যেতে হবে। এই ওঙ্কারের সুরের মধ্যেই ডুবে যেতে হবে। যদি আমরা এই প্রণবের সুরে ডুবতে না পারি, এই ওঙ্কারের সুরে যদি ডুবতে না পারি, তাহলে জন্ম হবে বৃথা। খেয়ালবিহীন হয়ে যেতে হবে। তাহলে এমন অবস্থায় যেতে হবে যে আমার আর কোনো দিকে কোনো খেয়াল থাকবে না, ভ্রুক্ষেপ থাকবে না, কোথায় কি হয়ে যাচ্ছে, শুধু প্রণবের সুরেই আমি মাতোয়ারা থাকব। তাহলেই অবগাহন করা হবে, প্রণবের মধ্যে ডুবে থাকা হবে, অবগাহন করা হবে। সেই সুরের সাধনাই করতে হবে যার যার দেহযন্ত্রে। কোথায়? যার যার দেহযন্ত্রে এই সুর বাজাতে হবে। দাদা আলোচনায় কি ওই কীর্তনের অঙ্গে বলছিল, বাজাও বাজাও দেহবিনা যন্ত্রখানি, বাজাও বাজাও। তাহলে এই দেহবিনা যন্ত্র যদি আমার না বাজে, তাহলে কোনো কামে আসবে না। আমরা যে গানেই গাই না কেন, আসল গান হচ্ছে দেহবিনা যন্ত্র এবং সুর, ওঙ্কারের চর্চা করা, প্রণবের সুর, মহাকাশের সুর, যা ঠাকুর বালক ব্রহ্মচারী দিলেন মহাকাশ মন্থন করা মহানামের মধ্য দিয়ে রাম ও নারায়ণ ও রাম। এই সুরে যদি আমরা মাতোয়ারা থাকি, তাহলে প্রণবের চর্চাটা আমাদের সহজ হবে। এমনি এমনি ওঙ্কারের চর্চা করা সম্ভব নয়।
কি মহানরা কেন নাম দেন? এই নামের মূল কারণটা হচ্ছে যে প্রণব থেকে তোমরা বিস্ফোরিত মানে সরে গেছো, সেই জায়গায় ফিরে আসতে গেলে একটি নামের প্রয়োজন হয়। তাই সেই নামের মধ্যে কি থাকে? সুর দেয়া থাকে। কোন সুর? সেই প্রণবের সুর দেয়া থাকে। এই সুরে মাতোয়ারা হতে হবে, তাহলেই আমার কি হবে? সেই চৈতন্যের পথে যাওয়া একটা পথ সুগম হবে। এর যে শিরা উপশিরাগুলো, সেগুলোই হচ্ছে দেহবিনার তার। আমাদের দেহের মধ্যে কি আছে? শিরা আছে, উপশিরা আছে, যেটাকে আমরা কেউ কেউ রগ বলে থাকি, ভেইন ইংরেজিতে, ভেইন। আর সাধারণ আমাদের ভাষায়, গ্রাম্য ভাষায় কি বলি? রগ। এই রগগুলো, শিরাগুলো, উপশিরাগুলো, যার মধ্য দিয়ে রক্ত চলাচল করে, এবং ধমনী। তো এই যে বিষয়গুলো, যে এগুলো হচ্ছে দেহের তার। এগুলো যদি না থাকে তাহলে দেহ অচল হবে। তাহলে এই দেহের শিরা উপশিরাগুলো, সেগুলোই হচ্ছে দেহবিনার তার। এই দেহবিনার তার কোনগুলো? ওগুলো যেটাকে নাড়ি বলে, যেটাকে নাড়ি বলা হয়। কি একেবারে এটা নাড়ি কোন ভাষায় বলা হয়? কোন ভাষায়? বাংলা ভাষা বটে, কিন্তু এটা না, ডাক্তারও ঠিক নয়, এটা আয়ুর্বেদের ভাষায় অথবা কবিরাজি মত। এই মতে নাড়ি বলা হয়, নাড়ির গতি, স্পন্দন। তাহলে এই নাড়িগুলো হচ্ছে দেহের কি? তার। সেই তারই বাজাতে হবে গুম, গুম শব্দে। এই তারগুলোকেই কোথায় বাজাতে হবে? ওই গুম মানে ওমকার, ওমকার। এই তাহলে যখন এটা হতে থাকে তখন কি এটা বলয়ের সৃষ্টি হলে তখন শব্দটা কেমন হবে? গুম গুম। অনেকগুলো সাউন্ড যদি একত্রিত হয় কিচ্ছু বোঝা যায় না, হ্যাঁ, কিন্তু গুম গুম শব্দটা বোঝা যায়। হট্টগোল, হাট, হ্যাঁ, মেলা, হাট, বাজার, এগুলোর কি দূর থেকে কি শোনা যায়? এটা গুম গুম শব্দ, কিন্তু কোনো শব্দ অরিজিনালি বোঝা যায় না, কিন্তু এটা গুম গুম শব্দ বোঝা যায়। সেটাই হচ্ছে অনেকগুলো শব্দ যখন একত্রিত হয়ে তা উচ্চারিত হতে থাকে তখন গুম গুম শব্দটা, সেই শব্দটাই হচ্ছে প্রণবধ্বনি। এইটাই তোমার দেহবিনা যন্ত্রে কি বাজতে থাকবে তখন। মূলাধার হতে সহস্রার পর্যন্ত এই সুরেরই রেওয়াজ করতে হবে। তাহলে দেহের যে 7টা গ্রন্থির কথা বলা হচ্ছে, যেটাকে ষটচক্র বলা হয়, তাহলে মূলাধার থেকে সহস্রার, মস্তক পর্যন্ত। মূলাধার অর্থাৎ গুহ্যদ্বার থেকে মস্তিষ্ক পর্যন্ত হচ্ছে মানে 7টা চক্র। তার মধ্যে এই 7টা চক্রের মধ্যেই এটাকে কি বহন করতে হবে, বাজাতে হবে 7টা চক্রের মধ্য দিয়ে। তাহলে মূলাধার হতে সহস্রার পর্যন্ত এই সুরেরই রেওয়াজ করে যেতে হবে। যেমন কি হারমোনিয়ামের সপ্তসুর, সপ্তসুরেই কিন্তু সকল সুরের মূল। এটাকে বিভিন্নভাবে প্রয়োগ করে তা বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হয়েছে। মূল কিন্তু ওই 7টা, সারেগামা পাধানি। সারেগামা পাধানি হচ্ছে মূল। ঠিক আমাদের দেহেও ওই সারেগামা পাধানি সা থেকে শুরু হয়, অর্থাৎ কোথার থেকে? সা থেকে, অর্থাৎ মূলাধার। মূলাধার হচ্ছে তার সা, প্রথম ওখান থেকে শুরু। সা রে, যদি আমরা রে ধরি তাহলে মূলাধার হচ্ছে সা, স্বাধিষ্ঠান হচ্ছে রে, গা হচ্ছে মণিপুর অর্থাৎ নাভিমূল, গা, মা হচ্ছে বক্ষস্থল বা হৃদয়, অর্থাৎ যেটাকে কি বলা হয়? কি এইটা অনাহুত, এই অনাহুত। তারপরে কণ্ঠ, কণ্ঠটাকে বলা হচ্ছে বিশুদ্ধা। তাহলে এই বিশুদ্ধার নাম কি হলো তখন? পা, পা, মা, পা, এটা হলো পা। তাহলে তারপর আমাদের আজ্ঞাচক্র যেটাকে, এটা ধা, ধা, আর নি হচ্ছে তারপরে আর
সবেই মিলে গেল, এই নিতে এসে আমরা মিলে যাচ্ছি। আর নি পর্যন্ত তুলতে হবে, নি আস্তে আস্তে চড়ার দিকে যেতে হবে, অর্থাৎ মূলাধার মানে একেবারে নিম্ন স্তরের এটা স্বর, যে কেউ এটা পারবে। তারপরে আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে দেখা যায় অনেকের কণ্ঠ নি পর্যন্ত যাচ্ছে না, তখন কি করি আমরা আরও স্কেলটা নামিয়ে দিই, যে স্কেলে থাকে তার সে নামিয়ে দিয়ে যেখান থেকে দেখা যায় তখন সাটা বাদ পড়ে যাচ্ছে, সা তার উচ্চারণ হচ্ছে না, এত নিচে নামে দিলাম যে নি পর্যন্ত যাক কিন্তু যাচ্ছে না। তা ঠিক তেমনিভাবে হারমোনিয়ামে যেমন সাধন করা হয় সারে গামা পাধানি সুর সারতে, ঠিক আমাদের দেহবীণা যন্ত্রেও এই একইভাবে ওই সা রে গামা পাধানির মতো ক্রমান্বয়ে উপরের দিকে এই রেওয়াজে থাকতে হবে। অর্থাৎ এই মূলাধার থেকে সহস্রার পর্যন্ত যদি আমরা এই রেওয়াজ করে যাই, কিসের কিসের রেওয়াজ? প্রণবের রেওয়াজ, সুরের রেওয়াজ। কোন সুর? আদি ধ্বনির যে সুর, নাদধ্বনির যে সুর, এই প্রকৃত সুর যদি আমরা চর্চা করি তাহলে আমাদের দেহবীণা যন্ত্র বাজবে। আর দেহবীণা যন্ত্র যদি একবার বাজে আপনা আপনি আপন গতিতে, তাহলে এই গতি আর থামবে না। কিন্তু আমরা কি চর্চাটাই করি না বিধায় আমাদের গতিটাও আসে না, পায় না। ধারতে সহস্রার পর্যন্ত সেই সুরের রেওয়াজ আমাদেরকে করতে হবে, সাথে সাথে স্মরণ করতে হবে সেই মূল মন্ত্র, সাথে সাথে স্মরণ করতে হবে কোন মন্ত্র? সেই মূল মন্ত্র, গুরু যা দান করেন কর্ণজনিতে, অর্থাৎ গুরু প্রদত্ত যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র সাথে সাথে স্মরণ করতে হবে, করে যেতে হবে। অর্থাৎ চর্চাটা হবে তোমার ওই গুরু প্রদত্ত বীজ মন্ত্রের মধ্য দিয়ে, যা তোমাকে ত্বরান্বিত করবে, যা তোমাকে কি করবে? সুরের মধ্যে থাকতে ত্বরান্বিত করবে। এবং পারের কর্তা যেহেতু গুরু, তাই ওই বীজ মন্ত্র এ কারণেই দেওয়া হয়েছে যে দ্রুততার সঙ্গে যেন প্রস্ফুটিত হয়। বীজকে গাছে মানে গাছে রূপান্তরিত করতে গেলে কি উপযুক্ত তার পরিবেশ তৈরি করতে হবে। আর উপযুক্ত পরিবেশটাই হচ্ছে কি? সুরের চর্চা করা। মন্ত্রই হচ্ছে নাদধ্বনি। তাহলে নাদধ্বনি কি? গুরু যা দান করেছেন সেটাই নাদধ্বনি। এখন কোন গুরু? সিদ্ধ গুরু, জন্মসিদ্ধ। একমাত্র জন্মসিদ্ধ গুরুই কি নাদধ্বনি দিতে পারেন। এখন মন্ত্রতন্ত্র তো বিভিন্নভাবেই আছে, কিন্তু সেগুলো আর একটা বিষয়। তারা সাধন করে যতটুকু জানতে পেরেছেন সেই বিষয়গুলো কি করেন? একজন গুরু কি করেন? এসে ওই নামজনিত কারণে, নামের আদ্যাক্ষর কি সেটাকে কেন্দ্র করে তার বীজ মন্ত্রটা কি হতে পারে এটা দেন। কিন্তু বালক ব্রহ্মচারীর ক্ষেত্রে ভিন্ন। কি ভিন্ন? তিনি দেহঘট কি রকম সেই অনুপাতে তাকে বীজ দিয়েছেন। এই জায়গাটায় তফাৎ আছে। যারা ছেলেই পাক আর সরাসরি তার মুখ থেকেই পাক, তফাৎ এই জায়গায় এসে তিনি আদ্যাক্ষর কখনোই দেখেননি, যে তার নামও শোনেননি। গুরুদেব কি নাম শুনছিল তার কাছে যে গেছিল, যে অমুক আমার নাম অমুক জিজ্ঞাসা করছিল, ঠাকুর করেনি। নাম কর্ণজনিতে দিয়ে দিছে, হ্যাঁ, বীজ দিয়ে দিছে। কেন? তার দেহঘরটা কীরকম? কারণ তিনি অন্তর্যামী, জানেন, সেভাবেই দিছেন। স্লিপগুলো সেভাবেই তার ওইভাবেই পৌঁছে গেছে। যার দেহঘট যেমন সেরকম বীজ পৌঁছে গেছে। তাহলে এই হচ্ছে গুরুদেব। এই জায়গাটাই শুধু
তফাৎ। এই জন্য কি গুরুর দেয়া বীজ মন্ত্রই হচ্ছে প্রণব বা নাদধ্বনি। প্রণব বা নাদধ্বনি। প্রণব বললে সবাই বোঝে না, কি নাদধ্বনি বললেও কিন্তু বোঝে না। কি বোঝে? ওঙ্কার ধ্বনি। ওঙ্কার ধ্বনি হচ্ছে প্রণব বা নাদধ্বনি। তাহলে ওঙ্কারের চর্চা করা। তাহলে কিসে আছে এই ওঙ্কার? নামের মধ্যে এই ওঙ্কার দেয়া আছে। আমরা যতই নাম করি না কেন, গুরু আমাদেরকে স্পেশালি একটা পাওয়ার দিছেন, সেটা হলো কি বীজ। সঙ্গে সঙ্গে নামের সঙ্গে সঙ্গে আমার ভিতরে যেন ওই বীজ মন্ত্রটাও চলতে থাকে। সুন্দরভাবে ঠাকুর উদাহরণ দিয়ে বলছে যে এই নামের সঙ্গে সঙ্গে যদি ওটা হয় তাহলে তোমার দ্রুত গতিতে কি, হ্যাঁ, অর্থাৎ তোমার দেহঘরটা তৈরি হয়ে যাবে দ্রুত। মন্ত্রই হচ্ছে নাদধ্বনি, সেটাই অহর্নিশ সুরে সুরে চলবে। সেটাই অহর্নিশ কি থাকবে? সুরে সুরে চলবে। অর্থাৎ অহর্নিশ বলতে একেবারে কোনো সময় ফাঁক নাই, বিরামহীনভাবে চলবে। সুরের সাধনার জন্যই মূল বীজ, বীজ মন্ত্র। সুরের সাধনার জন্যই, এই যে সুরের সাধনা, তার জন্যই বীজ, এই বীজ মন্ত্র। সেই মন্ত্রধ্বনি দেহের রক্তের সাথে যখন মিশে যাবে তখনই জেগে উঠবে সেই মহাশক্তির বীজ, যা রয়েছে সবার মাঝেই সহজাত। তাহলে এই বীজ শক্তি, বীজটা আছেই, কিন্তু দেওয়াই আছে। আর এই বীজটাকে পরিপূর্ণ করার জন্য, মানে কি তার মধ্যে বীজের মধ্যে ভিতরের শ্বাসটুকু অর্থাৎ কণটুকু দেওয়ার জন্য কি বীজ মন্ত্র, অর্থাৎ গুরু যা প্রদত্ত করলেন। বীজ আছে তোমার, সহজাতভাবেই দেওয়া আছে, সেইটাকে ত্বরান্বিত করার জন্য মানে বীজের মধ্যে বীজটাকে পরিপূর্ণ শ্বাসে রূপান্তরিত করার জন্য বীজ মন্ত্র গুরু প্রদান করেন। করলে পরে বীজটি প্রস্ফুটিত হওয়া সম্ভব। এই জন্যই বীজ মন্ত্রের দরকার। তাহলে সেই মন্ত্রধ্বনি দেহের রক্তের সাথে যখন মিশে যাবে তখন ওই জেগে উঠবে সেই মহাশক্তির বীজ, যা রয়েছে সবার মাঝেই সহজাত। আমরা জন্মসূত্রেই, সহজাত বলতে আমরা জন্মসূত্রেই পেয়েছি, প্রকৃতিগতভাবেই পেয়েছি, এটা নতুন করে আসে নাই। তখনই বেজে উঠবে সমস্ত বিশ্বের সুর, জেগে উঠবে অনিমা লঘিমা প্রভৃতি অনন্ত শক্তি, যত শক্তি তখনই জেগে উঠবে। হ্যাঁ, যদি আমরা সেটা করতে পারি, চর্চায় থাকতে পারি, সুরের মধ্যে ডুবে থাকতে পারি, অর্থাৎ প্রণবের সুরে, অহর্নিশ যদি আমরা সেই সুরে থাকতে পারি, তবেই সম্ভব হবে আমাদের জেগে ওঠা। তাহলে আমার কি হবে? তখন এই অনিমা লঘিমা শক্তি, আজকে যে বিশ্বের অবস্থা, যদি এই অনিমা লঘিমা শক্তিতে সবাই রূপান্তরিত হতে পারত, তাহলে আজকের এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। যে আদি সুর হতে সব কিছুর সৃষ্টি হয়েছে, সেটাই প্রকৃতির প্রকৃত সুর। কি বোঝা গেল? যে আদি সুর হতে সব কিছুর সৃষ্টি হয়েছে, আদি সুর হতে অর্থাৎ প্রণব ধ্বনি হতে সব কিছুর সৃষ্টি হয়েছে, আর সেটাই প্রকৃতির প্রকৃত সুর। এই সৃষ্টির যে হচ্ছে, সেটাই হচ্ছে প্রকৃত সুর, সেটাই বেদের সুর, সেটাই হচ্ছে বেদেরও সুর। এই যে যা পরিদৃশ্যমান দেখা যায়, এগুলো সবেই, এগুলো বিশ্লেষণ করলে ওই বেদের মন্ত্র বেরিয়ে আসবে। বেদে যেসব মন্ত্র আছে প্রণিধান যোগ্য বা লিপিবদ্ধ, এগুলো সবাই কিন্তু কি আহরিত, কি, হ্যাঁ, অর্জনকৃত, আহরণ করা হয়েছে, আছে, সেটাকে সংগ্রহ করা হয়েছে। এটা যে ছিল না তা নয়। এই সুর প্রথম থেকেই ছিল আকাশে বাতাসে। এই সুর কোথায় ছিল? আকাশের শুরুতেই ছিল,
আকাশে বাতাসে। সেই আদি সুরের আখ্যা ব্যাখ্যা আজ বিকৃত হয়ে গেছে। এই আদি সুরের আখ্যা এবং ব্যাখ্যা আজকে বিকৃত রূপ ধারণ করছে, অর্থাৎ বিশ্লেষণ করতে গিয়ে তারা সবাই বিকৃত করে ফেলছে। আর বিকৃত করার ফলেই কিন্তু আজকের এই অবস্থা। বেশিরভাগ লোকই আজ বেদের সেই আদি সুর হতে দূরে সরে গেছে। তাহলে বেশিরভাগ লোকই কি হয়েছে, আজ সেই আদি বেদের আদি সুর হতে সবাই দূরে সরে গেছে, লক্ষ লক্ষ যোজন ভাগ হয়ে গেছে। সেই সুরকে আবার সুরে আনতে হলে প্রকৃতির গ্রন্থই তন্ন তন্ন করে খুঁজতে হবে। এই প্রকৃতিতে যে এই প্রকৃতিটাই হচ্ছে গ্রন্থ, সেই গ্রন্থটাকে আবার তন্ন তন্ন করে খুঁজতে হবে। ওই সময় ফিরে যেতে হলে, ওই সুরকে আয়ত্ত করতে হলে সেই গ্রন্থই পাঠ করতে হবে। কোন গ্রন্থ? এই প্রকৃতি গ্রন্থ উন্মুক্ত আছে, ঠাকুর বললেন নাই? হ্যাঁ, প্রকৃতির ভান্ডার আমি তোমাদের উন্মুক্ত করে দিয়েছি, তোমরা যে নিচ্ছ না এটাই হচ্ছে দুঃখ। তাহলে সেই গ্রন্থই আমাদেরকে পাঠ করতে হবে। কি? অর্থাৎ বস্তুকে খুঁজতে গেলেই কি পাবে? এটা তার অস্তিত্ব খুঁজে পাবে। শেষ অবধি আমরা কোথায় যেতে পারি? ওই মহাশূন্যে। সবার অস্তিত্ব কোথায়? মহাশূন্যে। যদি বিলীন বলি কোথায়? মহাশূন্যে। যদি আছে বলি অস্তিত্ব দেখা যায়, সেটাও এই মহাশূন্যেই। মহাশূন্য ছাড়া কিচ্ছু নাই। এই যে তেষ্টা পেলেই মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই ছুটে গিয়ে জল পান করে তেষ্টা নিবারণ করে আসে। কি করে? যদি কারো তেষ্টা বাড়ে, তৃষ্ণা পায়, হ্যাঁ, জলের পিপাসা হয় কারো, তাহলে আমরা কি করি? কোথায় জল পাওয়া যাবে সে সন্ধানটুকু চালাই। সেটা শুধু মানুষ নয়, সকল জীব, সকল জীবের এই তৃষ্ণা নিবারণের, তেষ্টা নিবারণের কি প্রয়োজন আছে। আর প্রয়োজন হিসেবে কি সেটা সবাই গ্রহণও করে। তাহলে জল সবাই পান করে, তারপরে তেষ্টা কি হয়? নিবারিত হয়। আর জল পান করলে তো আর তৃষ্ণা থাকে না। আবার তৃষ্ণা লাগতে পারে, কিন্তু উপস্থিত তৃষ্ণা থাকে থাকে না। কে তাদের এভাবে তেষ্টা মেটাতে শিখিয়েছে? কে মেটাতে শিখিয়েছে? কেউ কি বলে দিছে তো তৃষ্ণা লাগছে জল খায়? এ কথা তো কেউ বলে নাই। আপনা আপনি, এটাই হচ্ছে সহজাত। এই যে সহজাত ভাবে সবকিছু আমাদের ভিতরে দেওয়া আছে, আমরা সেটা প্রয়োজনে যে ব্যবহার করি। তাহলে আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো যেটা সহজাতভাবে আমাদের দেওয়া আছে, সেইটা ওঙ্কার আমরা ভুলে গেছি, চর্চা করি না। তাহলে এই জায়গায় তৃষ্ণা আছে বটে। কি আমাদের তৃষ্ণা আছে? কোন তৃষ্ণা আছে? এটা বস্তুগত তৃষ্ণাটা আমরা সহজেই কি দেহের যেটা প্রয়োজন উপস্থিত, সেটা কিন্তু তাড়াতাড়ি আমরা নিবারণের চেষ্টা করি। ক্ষুধা লাগলে খাওয়ার চেষ্টা করি যে কোথায় বা তাড়াতাড়ি, কিন্তু আর একটা ক্ষুধা যে আছে দেহের, সেই ক্ষুধাটাকে আমরা পাত্তাই দিই না। সবচেয়ে বড় জায়গা হলো আমাদের এইটা, যে ওই জায়গাটায় যদি আমরা পাত্তা দিতাম, আজকে সবাই আমরা সুন্দর হতে পারতাম। সবারই ভিতর থেকে ওই ক্লেদ, পঙ্কিলতা যেটা, হ্যাঁ, অর্থাৎ অন্যায় বৃত্তি যেটা, এইটা আমরা ভুলে যেতে পারতাম। এই কারণে আমাদের সমস্যা, অর্থাৎ আসল থেকে আমরা বিচ্যুত। আসল থেকে বিচ্যুত জন্যই আমাদের আজকের এই অবস্থা। সেটা আমাদেরই নয়, সকলের জন্য। যদি ব্যাপকভাবে বলি, এই পৃথিবীতে যে অবস্থাটা এখন, ওই হ্যাঁ, অর্থাৎ আদি সুর থেকে আমরা সবাই বঞ্চিত, বিচ্যুত।
বঞ্চিত না, বঞ্চিত তাহলে বঞ্চিত করলে ভুল হবে। বঞ্চিত আমরা নিজে নিজে বঞ্চিত, ভাবে আছে কিন্তু আমরা তো আমরা বঞ্চিত চর্চা নই, করি। বঞ্চিত নই, আমরা বিচ্যুত হচ্ছি, লাইন যেত আমরা জায়গায় নাই, হ্যাঁ আমরা ওই জায়গাটাতেই নাই। ওই জায়গা থেকে সরে আসছে। তিনি কখনোই আমাদেরকে বঞ্চিত করেন নাই, কারণ এটা তো আছে আমাদের ভিতরে সহজাত, সহজাত ভাবে আছে। সহজাত ভাবে তিনি দিয়ে রেখেছেন। কাজেই বঞ্চিত বলা যাবে না, আমরা বিচ্যুত হচ্ছি, আমরা নিজেরাই সেটার থেকে সরে গেছি, বাইরে আছি, ওটাকে আমরা পাত্তাই দিচ্ছি না যে তুমি আছো, তুমি থাকো, সময় হলে আমি করব, সময় হলে আমি করব। আসলে এটা যে অল টাইম আমাদের করার দরকার সেটা আমরা ভুলে গেছে। ভুলে গেছি। এই জন্য ঠাকুর খুব সহজ করে বললেন যে প্রকৃতির গ্রন্থ পাঠ করো। এটাই হচ্ছে আদিবেদ, এই প্রকৃতিটাই হচ্ছে আদিবেদ। আর কি যে বই পুস্তকগুলো আছে এগুলো খণ্ড, এখানে খোঁজো, এখানেই পাবে সবকিছু। বাতাস বয়ে চলেছে, এই 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 এর চেয়ে বড় বেদ আর কি? এই যে বৃষ্টি বা জল বয়ে যাচ্ছে, আমরা পিপাসা নিবারণ করতে, এর চেয়ে বড় বেদ আর কি? এই যে সূর্য আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, এর চেয়ে বড় বেদ কি? তাহলে বেদগুলো খোঁজো। তাহলে এই যে সমতা, বেদে কি প্রতিটা ক্ষেত্রে ওই সমতার কথা বলা হয়েছে, সামঞ্জস্য বিধান করার কথা বলা হয়েছে। তো এই জায়গাগুলোই শুধু আমাদের কি বুঝতে হবে, এই জায়গাগুলোতে ফলো আমাদের করতে হবে। যদি আমরা এটা না করি, এই বুঝের জায়গাগুলো যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের জন্য জন্মটাই হবে বৃথা। ঠাকুর বলেছেন যে এক জন্মই তোমাদের শেষ, কিন্তু কাজটা তো আমাদেরকে করতে হবে। কাজটা যদি আমরা না করি, তাহলে আমাদের সেই জায়গায় থাকার মতো রসদটাই যদি না থাকে, সম্ভব হবে না। এটা আমাদের ওই লোক দেখানোর মানুষের অন্যের মতোই হবে। অন্যরা যেভাবে চলছে সেরকম হবে। তেষ্টা মিটানোর কথা কেউ শিখিয়েছে? শিখায়নি। স্ত্রী পুত্র কন্যার প্রতি, মা বাবার প্রতি এই যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এই যে আমাদের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বৃত্তি, এগুলোই বা জীবজন্তুকে কে শিখিয়েছে? এই যে সবারই তো কোনো একটা চাহিদা আছে, জৈবিক জীবন থাকলে, দেহ থাকলে তার কি চাহিদাগুলো থাকে, এই চাহিদাগুলো থাকে না, এর প্রকৃতি, এগুলো প্রকৃতির। ক্ষুধা লাগবে, এটা প্রকৃতির। তৃষ্ণা লাগবে, এটা প্রকৃতির। তোমাকে ঠান্ডা লাগবে, তোমাকে গরম লাগবে, এগুলো সবই প্রকৃতির দেয়া। তাহলে এই যে লোভ, এই যে আশা আকাঙ্ক্ষা, মায়া মমতা, ভালোবাসা, এগুলো কি? এগুলো সবই কিন্তু প্রকৃতির দান। এগুলো সহজাতভাবে আমরা পাইছি, এগুলো সহজাত। তাহলে এগুলো শিখাইছে কেউ? যে ছেলেটাকে জন্ম দিয়েছে, তার স্নেহ করতে হবে, তাকে লালন পালন করতে হবে। একটা পশুও তাই করে, যখন তার সন্তান জন্মায়, তারা কি খাওয়ায়, লালন পালন করে, তারাও কিন্তু আদর যত্ন করে। হ্যাঁ, সেটা আলাদা হিসাব, সেটা সর্বক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে প্রকৃতি, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এগুলো সহজাত ভাবে আমরা পেয়েছি। তাহলে যতক্ষণ সে নিজের পায়ে না দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমাদের কি থাকে? দায়িত্ব, কর্তব্য থাকে। প্রতিটি পশু, প্রতিটি জীবের ক্ষেত্রে একই ব্যাপার। তারা যখন নিজের আহার সংগ্রহ করতে শিখলো, স্বাবলম্বী হলো, যে সে এখন আহার নিজে করে খেতে পারবে, শিকার করে খেতে পারবে, তখন কিন্তু তাকে ছাড়ি দেয়। তার আগ পর্যন্ত কি মা বাবাই কিন্তু খাদ্যটা সংগ্রহ করে। এগুলো সহজাত। এই বেদকে শিখাবে? এই বেদ কি কেউ কাউকে শিখিয়ে দিয়েছে? এটা সহজাত প্রবৃত্তি, এগুলো আছে। তাহলে এগুলো যেমন আমরা সহজেই বুঝতে পারি, তাহলে ওই বিষয়টাকে আমরা কেন বুঝতে পারি না? কোন বিষয়টা? যে আমাদের সহজাত যে বৃত্তিটা, আমাদের মন চাচ্ছে, আমাকে বুঝি করা দরকার। কিন্তু এই যে কথাটা একটু আগে আপনি বলছিলেন যে বঞ্চিত করা হয়েছে, এটা বঞ্চিতও কিছু করা হয়েছে। কি? কেন? যে আজকের সমাজ ব্যবস্থায় যারা আমাদেরকে কি গাইডলাইন দিত, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ কি করছে? সমাজপতিরা কি করছে? আমাদেরকে একটু পুরোটাই বুঝাইতে পারে নাই,
কি তারা অন্যভাবে পূজা অর্চার মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা বঞ্চিত হচ্ছি, এইভাবে কিন্তু আমরা কি আসল জায়গা থেকে বঞ্চিত হয়েছি। যার কারণে ঠাকুর বাধা করেন না, নিষেধ করেন এই পূজা করতে, যে যা করবে বুঝে সুঝে করবে, না জেনে না বুঝে কোনো কাজ করবে না। এটা ঠাকুর বারবার বলছে। কেন বলছে? তোমাদের বুঝের জায়গাটা পোক্ত হোক, তোমাদের জানার জায়গাটা সঠিক পোক্ত হোক, যে কি তোমরা জেনে বুঝে পূজা যদি করো কেন করবে, এটা না জেনে সবাই করে আমি করি, আজকের অবস্থা তাই। পূজা করলে ধর্ম হয় না, ধর্মটা আলাদা জিনিস। ধর্ম মানে কি? যা ধারণ করে আছে তাই ধর্ম। তাহলে ধর্ম আমি কি ধারণ করে আছি? আমার এই দেহটা যদি না থাকে আমার ধর্ম কোথায়? আমার ধর্ম কি? দেহকে রক্ষা করাও ধর্ম। তাহলে এই দেহকে কে ধরে আছে? প্রকৃতি। এই মহাশূন্য যদি না থাকে এই দেহের কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক তাহলে আছে, মহাশূন্য আছে জন্য এগুলো আছে। ঠিক আছে। তাহলে এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা, লোভ, লালসা, হ্যাঁ, এগুলো সব সহজাত বৃত্তি। এগুলো কেউ শিখায়নি, এগুলো আমরা সহজাতভাবে পেয়েছি। বৃত্তির নিবৃত্তিতে এই যে জীবজগতে সৃষ্টি হয়ে চলেছে যুগ যুগান্তর ধরে, কে তা শিখিয়েছে? প্রকৃতি। অর্থাৎ সন্তান জন্মাতে হবে, এটা কেউ শিখিয়েছে? সহজাত। এগুলো সবই সহজাত। শুধু মানুষ নয়, প্রতিটি জীব কি করতেছে? সে তার প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে চলেছে, এটাও সহজাত। এই বৃত্তিগুলো আছে। তাহলে আমার একটা চাহিদা, এই যে বৃত্তি, মানে চাহিদা থাকাটাই নামই বৃত্তি। যে চাওয়া, আশা, কি একজন আছেন, সেখানে আমাকে পৌঁছতে হবে, না থাকলে এই যে চাহিদাটা আসতো না, এটা সহজাত। অর্থাৎ যেখান থেকে আমি এসেছি সেখানে ফিরে যাব, এই যে ধারণাটা, এই যে জানাটা, এটাকে শুধু আমাদেরকে পাত্তা দিতে হবে। আমরা পাত্তা দেই না। কি হবে এক সময়, এই হবে এক সময়, বাস সব শেষ। বৃত্তির নিবৃত্তি, এই যে জীব জগতের সৃষ্টি হয়ে চলেছে যুগ যুগান্তর ধরে, কেউ তা শিখায় নাই। হ্যাঁ, আপনি এগুলো এসেছে, এ সবই তো সবার মাঝে সহজাত। এ সব কিছুই সবার মাঝে সহজাত। এই যে যখন যা করছি, কে যেন সব সময় সজাগ ও সতর্ক করে দিচ্ছে। এই যে আমরা বিবেকের কথা বলি, হ্যাঁ, যদি খারাপ কিছু মনে হয় যে এটা খারাপ, তাহলে এই যে সজাগ সতর্ক কে করছে? সেই বিবেক নামক যন্ত্রটা আমাদের জানিয়ে দিচ্ছে কোনটা করণীয় কোনটা নয়। এই যে প্রকৃতিদত্ত সুর বিবেক নামে যা অভিহিত, তাহলে আমাদেরকে কে স্মরণ করিয়ে দিচ্ছে ভালো মন্দ? হ্যাঁ, এই বিবেক নামক এই যন্ত্রটাই আমাদেরকে কি সতর্ক করছে, এটা করা যাবে না, এটা করা যাবে। তাহলে এগুলো, এটাও কিন্তু সহজাত, সবার মাঝেই বিদ্যমান। এই সুরের সাধনাই করতে হবে, এই যে বিবেকের নিরিখে চলতে হবে। অর্থাৎ বিবেকের সারা অনুযায়ী, ঠাকুর বলছেন যে বিবেকের সারা অনুযায়ী চলো। আর বিবেকের সারা অনুযায়ী চলাটাই হচ্ছে ধর্ম। তাহলে বিবেক সদা জাগ্রত থাকা মানে চৈতন্যে থাকা, চেতনা। এই যে চৈতন্য মানে কি? সে ঘুমায় কখনো? চৈতন্য কখনো ঘুমায় না। আমরা যে চৈতন্যের, তাহলে কে জাগ্রত? একমাত্র সদা জাগ্রত কে? মহাশূন্য। কারণ এ কখনোই ঘুমায় না। চৈতন্য তো চৈতন্যই, তার ঘুম নাই, তার নিদ্রা নাই। ঘুম নিদ্রা তো একই জিনিস। হ্যাঁ, তার আহার নাই, বিহার নাই, সে চৈতন্য। এই চৈতন্য মহাচৈতন্যে মিলা হয়। এখন তফাৎ কোথায়? যে এই যে চৈতন্য বলা হচ্ছে, চৈতন্য আবার মহাচৈতন্য। এই যে জীব, এই যে যত সৃষ্টিতে আছে, এগুলো চৈতন্য স্বরূপের স্বরূপ।
এই চৈতন্যগুলো মহাচৈতন্যে যাবে। মহাচৈতন্য কোথায়? যেটাকে প্রণব ধ্বনি বলা হচ্ছে। মহাচৈতন্যকে মহাকাশ মহাকাশেই, মহাকাশের কেন্দ্র আছে তো মন। মন অর্থাৎ স্রষ্টার মনোবাসনা জাগলো, এই মনটাই তো বিবেক তোমার ছোট্ট আকারে দেওয়া হলো। তোমার ভিতরে যে দেওয়া হলো এই মন বা বিবেক স্বরূপ কি? নির্দেশে চলো। তাহলে ওই মন এই মন যে তফাৎ তেমন কিছু নাই, ওটা বিশাল আকার। তার যে অংশ হ্যাঁ, সহজাতভাবে ওখান থেকে আমরা এখানে বিচ্ছুরিত হয়ে এসেছি। আমাদের পাঠানো হয়েছে বা আমরা এসেছি আমাদের চাহিদায়, সেখানে ছিলাম, এখানে এলাম, আবার ফিরে যাব, এই তো। তাহলে এই জন্য ঠাকুর খুব সুন্দর করে নামও দিলেন। যতদিন থেকে ওখানে আমরা পৌঁছিতে না পারবো ততদিন পর্যন্ত আসা যাওয়ার খেলা চলবে। তাহলে এগুলো সবই প্রকৃতিগত, সহজাত। তাহলে এই বিবেক নামে যা অভিহিত, এটা আপন আপন বয়ে যাচ্ছে সবার ভিতরে। এটাই হচ্ছে প্রকৃতির প্রকৃত সুর। সবার মাঝেই তা সহজাত, সবার মাঝেই এগুলো সহজাত। এই সুরের সাধনাই করতে হবে, এই সুরের সাধনাটাই করতে হবে। বিবেক কি বলে? সেই সাধনাটা করে যাও। আর ঠাকুর কি দিছে? সহায়ক রূপে বীজ মন্ত্র দিয়ে দিছে। সহায়ক রূপে কি দিছে? নাম দিয়ে দিছে। চর্চা করো। চর্চা করো, এর মধ্য দিয়ে সহজ হবে। এর মধ্য দিয়ে কি হবে? সহজ হবে। এটাই হচ্ছে বেদের সুর, আর এটাই হচ্ছে বেদের সুর। কেউ তা সৃষ্টি করেনি, কোনো গ্রন্থই তা সীমাবদ্ধ নয়। বেদের কথা বলে যে এটা অমুক বেদ, হ্যাঁ, ঋক সাম যজুর অথর্ব, হ্যাঁ, এই যে বেদের কথা। তাহলে এই যা কিছু আছে এগুলো সবই বেদ। লিপিবদ্ধ করা কোনো খণ্ড বেদের কথা এখানে বলা হয় নাই, সীমাবদ্ধ নয়। কোনো গ্রন্থের মাঝে এই বেদ সীমাবদ্ধ নয়, এটাকে সীমাবদ্ধ করা যায় না। এই বেদ এসেছে প্রকৃতির সেই আদি সুর থেকে। এই বেদ কোত্থেকে এসেছে? এটা প্রকৃতির আদি সুর থেকে চলে এসেছে। সেই সুর থেকেই সৃষ্টি হয়েছে যত শাস্ত্র, ওই সুর থেকেই, অর্থাৎ ওই প্রণব থেকেই যত শাস্ত্র, যত শাস্ত্র তৈরি হয়েছে ওই প্রণব থেকে। ওকেই আশ্রয় করে যার যার মতো করে যে যতটুকু সঞ্চয় বা কি আহরণ করতে পারছে, হ্যাঁ, সে ততটুকুই লিপিবদ্ধ করে গেছে। এই শাস্ত্রের পথ তাই সহজ। শাস্ত্রের পথ এজন্যই সহজ, কারণ আমরা কিছু অটোমেটিক্যালি পেয়েছি, দিয়েছে। হ্যাঁ, ঋষি মহাপুরুষেরা সহজ করে আমাদেরকে দিয়েছে। সুন্দর ও সুগম অর্থ তার বিরাট। বেদের সেই সুরকে, প্রকৃতির সেই সহজাত সুরকেই যার যার সুরে আনতে হবে। সুন্দর কথা, যার যার সুরের মধ্যেই নিয়ে আসতে হবে সেই বেদের সুরকে। সেই সুরকে, বেদের সেই সুরকে, কোন সুরকে? সেই প্রণবের সুরকে, প্রকৃতির সেই সহজাত সুরকে। তোমার ভিতরে যে সুরটা আছে সেটাকেই কি যার যার সুরে নিয়ে আসতে হবে। এর জন্য চাই সুরের চর্চা, ধ্বনির চর্চা, চাই নাম ও জপ। আর এটা ঠিক রাখতে গেলে কি করতে হবে? নাম ও জপটা করতে হবে। এই সুরের চর্চাটা করতে হবে, ধ্বনির চর্চাটা করতে হবে, তবেই সেই মধুর সুরের সন্ধান পেয়ে যাবে। এর জন্য যার যার দেহ বিনা যন্ত্রই বাজাতে হবে। হ্যাঁ, এখন কি আমার দেহ বিনা যন্ত্র বাজলে তোমার দেহ বিনা যন্ত্র বাজবে না। অর্থাৎ যার যার দেহ বিনা যন্ত্র তাকেই বাজাতে হবে। একদিন সবাই যখন কুর্মাকারে মাতৃ জঠরে ছিলে, সবাই তখন সেই আদি সুরেরই তন্ময় ছিলে। আদি সুরেই তন্ময় ছিলে। সবাই সমাধির অবস্থাতেই
আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন সমাধি অবস্থা ছিল। হুম কুর্ম কি কুর্ম এবার বলেন কুর্ম কি করবো কি করছো পোকরা লাগা পুকুরা নাগা। এইভাবে তো বাচ্চারা আমার ছিলাম মায়ের এই ওইভাবে ছিলাম কচ্ছপের মতো। কচ্ছপের কচ্ছপের মতো কুর্ম মানে কচ্ছপ ওই কচ্ছপের মতোই আমরা কি মাতৃগর্ভে ঝুম মেরেছিলাম আর সেখানে আমরা ওই কিসের মধ্যে ছিলাম প্রণবের মধ্যে ডুবেছিলাম ছিলাম জন্যই আমরা চৈতন্যে ছিলাম জন্যই আমরা চেতনায় এখানে এসেছি নইলে ওই বদ্ধ জায়গায় তো আমার মৃত্যু হতো তাহলে সেখানে আমি কোন চৈতন্যের মধ্যে ছিলাম চেতনায় ছিলাম ওই মহা চৈতন্য ভরা। চৈতন্যে ভরপুর ছিলাম এই জন্যই বলে যে আমি স্মরণ করতে করতেই এসেছি এসেই এখানে এসে ভুলে গেলাম সেই ওঙ্কার ধ্বনি হ্যাঁ ভুলে গিয়ে আমি তো যতক্ষণ জঠরে ছিলাম ততক্ষণ তো জপে ছিলাম ততক্ষণ তো বলেছিলাম ওঙ্কার এখানে পড়ার সঙ্গে সঙ্গেই এই ওঙ্কার বিকৃত রূপ ধারণ করে উয়া 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 শব্দে বেরিয়ে গেল যখনই আমি কি প্রকৃতির আলোতে পৌঁছে গেলাম তখন আমার কি বিকৃত হয়ে বেরিয়ে গেল মুখ থেকে মুখ দিয়ে কি বেরিয়ে গেল উয়া 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 ধ্বনি বেরিয়ে গেল অর্থাৎ সহজাতভাবে আমি এটাকে নিয়ে এসেছি সহজাতভাবে যদি আমি ওই উদরে যখন ছিলাম যত্ন করে সেটাকে জপ করতাম এখনও তারপরে যদি আমি করে যেতাম তাহলে আমার আর প্রয়োজন ছিল না আমি ভরপুর থাকতে পারতাম কিন্তু আমরা এখানে এসে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে সামাজিক চাপে সেটাকে আমরা ভুলে গেছি কারা ভুল এর জন্য দায়ী আমাদের বিজ্ঞ সমাজ পণ্ডিতেরা আমাদের যদি বলি আমাদের বাবারাও মায়েরাও এর জন্য দায়ী কি পুজো করতে হবে আরে আমাকে ওই জায়গাটা উচিত ছিল যে ওঙ্কারের মধ্যে ডুবে থাকতে হবে চর্চায় থাকতে হবে যা করো ঠাকুর বলছে যে কাজ করবে কিন্তু কি জপ চলবে কাজ করবে কিন্তু জপটা চলবে স্মরণে থাকতে হবে চৈতন্যে তাহলে তোমার কি সুরে থাকা হলো চর্চায় থাকা হলো ওই বসলেই হবে জপ এটা নয় অহর্নিশ অহর্নিশ আমাদেরকে জবটা চালিয়ে যেতে হবে যাচ্ছি তো যাচ্ছি কি খালি যাচ্ছি না আমার ভিতরে যেন ওই কাজটা চলতে চলতে থাকে তাহলে আমাদের কি জীবন সার্থক হবে যদি চালাতে পারি তাহলে জীবনটা সার্থক হবে তাহলে এই যে কুর্মাকারে মাতৃ জঠরে ছিলে সবাই তখন সেই আদি সুরেই তন্ময় ছিলে সবাই সমাধির অবস্থাতেই ছিলে পৃথিবীর সাথে যখন যোগাযোগ হলো এর আগে কিন্তু পৃথিবীর সাথে যোগাযোগ হয় নাই তাহলে পৃথিবীর সাথে যখন যোগাযোগ হলো সমাধি তখন ভেঙে গেল অর্থাৎ ঘুম ভেঙে গেল সমাধিস্থ অবস্থা অর্থাৎ তন্ময়ে ছিলাম মাতৃ জঠরে এবার প্রকৃতিতে যখন আমি এলাম তখন ভেঙে গেল। এই পৃথিবী নামক গ্রহে যখন আমি পৌঁছে গেলাম আমার ধ্যান ভাঙে আমার গেল। ঘুম ভেঙে গেল তন্ময়তা ভেঙে গেল সমাধি ভঙ্গ হলো হ্যাঁ হ্যাঁ সমাজ হ্যাঁ সমাধি ভঙ্গ হলো সমাধির সেই সুর আজও সবার মাঝে বিরাজমান এই সমাধির সুরটা সবার মাঝেই কিন্তু বিরাজমান। বিরাজ করছে কিন্তু সেটা ধরে রাখতে আমরা পারতেছি না সেই সুরেরই সাধনা করতে হবে তাহলে ওই যে সমাধিতে যে ছিলাম যে সুরের মধ্যে ছিলাম সেই সুরেরই সাধনা করে যেতে হবে তবেই সৃষ্টির মহান উদ্দেশ্য সফল হবে সৃষ্টির যে উদ্দেশ্য সেটা সফল হবে সকল কামনা বাসনার পরিসমাপ্তি ঘটবে আমাদের যত কামনা বাসনা আছে এটারও পরিসমাপ্তি ঘটবে সাধনার পথ খুবই সহজ ও সরল সাধনার পথ কঠিন নয় সাধনার পথ খুব সহজ এবং সরল পথ সোজা পথ বেদের ও শাস্ত্রের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলেই পথকে আজ জটিল করে ফেলেছি কি বলল যে এই যে বেদ ও শাস্ত্রের যে অর্থ এটা বিকৃত হয়ে যাওয়ার ফলেই এটা
তা কঠিন হয়ে পদকে আজ আমরা জটিল ও এসে কঠিন ফেলেছে। কঠিন করে ফেলেছি। সহজ ছিল কিন্তু আমরা সেটাকে আমরা নিজেরাই জটিল করে ফেলেছি। কেন? এর অর্থ বিকৃত হওয়ার ফলে। কার অর্থ? এই বেদ এবং শাস্ত্রের অর্থ বেশি আলোচনা করতে গিয়ে আমরা কি করি? অর্থটাকে বিকৃত করে ফেলেছি, যে এইটা বুঝি এইটাই আসল জায়গা থেকে আমরা সরিয়েছে সরে গেছি। জটিল থেকে কঠিনে আলোচনা আমাদের আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে আবারও কি বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই কামনায় শেষ করছি আজকের আলোচনা। রাম নারায়ণ।